শৃঙ্খলার উপরেই আলোচনা করেছি এবং এর সাথে সাথে যেহেতু ডিসি মহোদয়রা ছিলেন, এসপি সাহেবরা ছিলেন এবং অন্যান্য সংস্থার সদস্যরাও ছিলেন, তা আমাদের অন্যান্য জিনিসগুলো আলোচনা হয়েছে। এর ভিতরে সবচেয়ে বেশি আলোচনার ভিতরে আসছে মাদকটার ব্যাপারে। এখানে মাদকটা কিভাবে বন্ধ করা যায়, যেহেতু আপনারা জানেন এই সমাজে মাদকটা কিন্তু একেবারে ছড়িয়ে গেছে। এই জন্য শুধু এদের ধরা না, এদের বুঝে সচেতনতা পায়। এই জন্য আমরা ইসেদের যে কী জানি বলে এই মন্ত্রণালয়, সংস্করণ মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব আছে এদের পুনর্বাসন এবং তাদের সচেতনতা বাড়ানোর জন্য। আর এটা আমাদেরও সবারই একটা দায়িত্ব রয়ে গেছে, আপনারা আমরা সবারই একটু সচেতনতা বাড়ানোর জন্য এই কীভাবে এই মাদকটার থেকে আমরা মুক্তি পেতে পারি। প্লাস আপনারা জানেন যে একটু পুশিন, যদিও গতকালকে হয়েছিল, আজকে আর এখনও হয় নাই, হয়তো আমরা আশা করব ভবিষ্যতে আর হয়তো হবে না। যদি আমাদের দেশে কেউ থেকে থাকে ওই দেশে, এটা প্রপার চ্যানেলে তারা আসবে, আর আমাদের দেশেও যারা আর তাদের রয়ে গেছে তাদের আমরা প্রপার চ্যানেলেই পাঠাবো। এটা একটা এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও ওই আসার পরে জানতে পারছি এবং এদের জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এটা যেহেতু আমি এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা হয় কি, আমি অন্য উপদেষ্টা কি বলছে এই ব্যাপারে আমি আমার নিজস্ব কোনো নেই। এটা সরকারের সবাই মিলে যে সিদ্ধান্তটা নেবে সেই সময়টি আমরা বাস্তবায়ন করব। এখন তদবিরবাজ বেড়ে গেছে, মানে আইন শৃঙ্খলার সাথে না, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, সাধারণ আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে বা তদবিরবাজদের বাইরে গেছে। যদি আইন শৃঙ্খলা উন্নতি না হলে তো থানায় তারা তদবিরবাজরা যাইতেই হবে, রাস্তাঘাটে তারা ধরা খাইতে। এই জন্য আমি এখানে কমিশনার সাহেব আছে এবং রেঞ্জের ডিআইজি সাহেব আছে, তাদের অনুরোধ করব তদবিরবাজ যেন কোনো অবস্থায় থানায় ঢুকতে না পারে। আর যদি ওরকম তদবিরবাজ যা কোনো দোষী হয় তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবারই আইনের আওতায় আনার রয়ে গেছে। আর একটা জিনিস সবসময় বলবো, নির্দোষী যে সে যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, আর দোষী যে সে যেন কোনো অবস্থায় ছাড়া না পায়, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। না গুজরাটের এই জিনিসটা কিন্তু ওরা প্রায় 10-12 দিন আগেই বলছিল যে 1000 কতজন এরকম হয়েছে। ওরা প্রায় এই ভারত পাকিস্তানের এটা আগে এই জিনিসটা হয়েছিল, এটার সাথে এটার ওরকম কোনো সম্পর্ক নাই। বাট আমাদের বর্ডার বেল্ট আল্লাহ দিলে মাশাল্লাহ এটা পুরা সিকিউর আছে, একেবারে পুরা সিকিউর আছে। এটা আপনারা সবসময় এই এলাকায় দেখছি আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করে গেছেন এবং ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনারাও থাকবেন, আমাদের বর্ডার সবসময় সিকিউর থাকবে আল্লাহ দিলে। এখন হলো কি, মামলার ক্ষেত্রে ওই দুই ধরনের হয়। এখন আমরা বিপদে আছি, যদি মামলা না নেই আবার বলেন যে থানায় গেছি মামলা নেন নাই, জিডি করতে গেছি জিডি নেন নাই, আবার নিলে বলেন যে আমি অমুক একটা নিয়ে নিছেন। এই জন্য আমরা এই কারক এগেনস্টে মামলা হইলেই আসামি আমরা কিন্তু একটা আইন করতে আছে, যে ইভেন আপনারা কেস করে দিচ্ছেন হাইকোর্টে যে কেন আপনারা আবার দেরি করবেন, সাথে সাথে তারা কেন। তবু আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন একটা নিরীহ লোক কোনো অবস্থায় যেন পানিশমেন্ট না পায়, আর একটা দুর্নীতি বা এই দোষী মানুষ যেন কোনো অবস্থায় শাস্তির থেকে রেহাই না পায়। আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আরেকটা জিনিস আপনাকে অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদ দিবেন, যেহেতু আপনারা এটা সবসময় দিয়ে আসছেন। এটা দিলে আমাদের সবারই লাভবান হয়। যদি একটা সংবাদ যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এটা কিন্তু পার্শ্ববর্তী দেশ এটা লুইফা নেয়, এটা নিয়ে করে নাকি এটা নিয়ে ওরা কতগুলি মিথ্যা বানোয়ার দেওয়া দেয়। যদি আপনাকে এখানে একটা খুব সুনাম আছে আপনারা সবসময় সাধারণত সত্যি সংবাদটি দিয়ে দেন। আর আপনারা কৃষিক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যদি আমাদের যেই জায়গায় দুর্বলতা আছে আপনারা আমাদের প্রকাশ করে দেন, আমরা ওইটা রেকটিফাই করব। আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকে আপনারা প্রকাশ করে দেন। দুই দিকে আমরা যদি কোনো ভর্তি বাণিজ্য বা নিয়োগ বাণিজ্যের সাথে আমরা জড়িত থাকি, স্পেশালি আমার ক্ষেত্রে আপনারা প্রকাশ করে দেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা প্রকাশ করে দেন, আপনারা প্রকাশ করে দিলে আমার জন্য ভালো। যদি কোনো দুর্নীতিতে আমরা জড়িত থাকি আপনারা প্রকাশ করে দিবেন। আর আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি।